আমরা যারা বাঙালি, আমাদের কাছে দার্জিলিং শুধুমাত্র একটা শৈল শহর নয়, এটি হচ্ছে একটি আবেগের নাম। আর এখানে যারা ছুটে আসেন তারা কিন্তু শুধুমাত্র এই শহরটিকে দেখতে আসে না, তারা এখানে আসে সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে দেখার জন্য। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, যারা এখানে ঘুরতে আসে সবাই কিন্তু এই পর্বতশৃঙ্গে দেখা পায় না। আমি মনে করি যারা সত্যি খুব ভাগ্যবান এবং কাঞ্চনজঙ্ঘা যখন চাবে যে হ্যাঁ আমি দেখা দিব, তখনই সম্ভবত তার দেখা পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা হলো ভারতবর্ষের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা মূলত নেপাল এবং আমাদের ভারত রাজ্যের সিকিম অবস্থিত। নেপালে এই পর্বতশৃঙ্গের ট্রেকিং করার অনুমতি পাওয়া গেলেও সিকিম থেকে ট্রেকিং করার কোনো অনুমতি পাওয়া যায় না, কারণ এখানকার লোকেরা বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘা খুবই পবিত্র একটি পর্বতশৃঙ্গ। তবে দার্জিলিংয়ের সমস্ত জায়গা থেকেই এই পর্বতশৃঙ্গকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, যার জন্য প্রতি বছর হাজারো দর্শনার্থী একটি পলক দেখার জন্য দার্জিলিংয়ে ঘুরতে আসেন। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, যেটি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটাকেই হচ্ছে বলা হয় স্লিপিং বুদ্ধা, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার কিছুটা অংশ আমাদের ইন্ডিয়াতে আর কিছুটা অংশ নেপালে রয়েছে। তো এটা আসলে চোখে না দেখলে না, ক্যামেরার লেন্সের দ্বারা এটাকে উপলব্ধি করা আসলে সম্ভব না, কারণ এটা একটা ব্যাপারটাই আলাদা। কারণ দেখুন, আমাদের যে দার্জিলিংয়ের পাহাড়গুলো এই কাঞ্চনজঙ্ঘার সামনে কত ছোটো মনে হচ্ছে না? মনে হচ্ছে একদম ওইগুলো মেঘ, আর এগুলো হচ্ছে তার নিচে একটা কোনো একটা পাহাড়। মানে এগুলো কিন্তু অনেকটা উঁচুতে, কিন্তু এখন আমরা যেখানে আছি এটা তো প্রায় 7000 ফিট। দার্জিলিংয়ের ম্যালটা হচ্ছে 6600 ফিট, আর আমরা যেখানে আছি তার থেকেও প্রায় 400 ফিট উপরে। তো আমি যেখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যারাউন্ড 7000 ফিট হবে আই থিঙ্ক। আর আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখন অনেকটা নিচে আছি। নিচে হবে না কেন? কারণ ওটা হচ্ছে আপনার প্রায় অ্যারাউন্ড 8500 মতো মিটার হবে, 8500 মিটার। এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি দেখা যাবে যে প্রায় 25-26 হাজার ফিটের মতো। তাহলে ভাবুন, কোথায় 7000 ফিট আর কোথায় 24-25-26 হাজার ফিট। তো ওই একটা ব্যাপার তো থাকেই। আর এর সৌন্দর্য, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ওটা ছিল জুন মাস, যেহেতু ওটা বর্ষাকাল ছিল, তার জন্য চারিদিকে শুধু মেঘ। এই যে সামনের যে পাহাড়, এটাকে আমরা দেখতে পাচ্ছিলাম না তখন। আর এখন এতটা আকাশ পুরোপুরি ক্লিয়ার না, একটু ফগি ফগি আছে, কিন্তু তারপরও এর যে সৌন্দর্যটা, সকালে আজকে ভোরে যে সৌন্দর্যটা আমি পেয়েছি এখান থেকে, এক কথায় অসাধারণ। আর এদিকের সবগুলো পিকই সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘায় যতগুলো পিক থাকে পুরো রেঞ্জটাই। আর স্লিপিং বুদ্ধার যে পিক একদম বড়, ওটা কিন্তু ভিজিবল। স্লিপিং বুদ্ধাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর ওই দিকটাতে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার উপরে, একদম রোদটা এসে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে মুখের উপরে।
হ্যাঁ একদম একদম, মানে এই যে সত্যি একটা আলাদা একটা ফিল। তাই সত্যি আমি ভাবছিলাম কি দার্জিলিং আসার আমি বিবি থাকে, এখন মনে হচ্ছে যে না, দার্জিলিং আসা সার্থক। এই যে এই ভিউটা দেখার পরে সত্যি আর কিছু বলা থাকে না। ওইদিকে সানরাইজ আর এইদিকে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ। সত্যি বন্ধুরা আর কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমাদের ইউথ হোস্টেল। তো এর থেকে বেটার কিছু হতে পারে না। আর এদিকটাতে হচ্ছে আমাদের সানরাইজ। উফ, সত্যি লাইফটা যে অনেক সুন্দর, এটা সত্যি লাইফটা অনেক সুন্দর যদি এটাকে এনজয় করা যায়। তো লাইফের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করুন। আর কি বলবো, দেখুন কি চমৎকার লাগছে সূর্য সানরাইজটাকে। আর এই দিকটা থেকে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার অসাধারণ এক মনোমুগ্ধকর ভিউ। আর আমাদের নিচে হচ্ছে পুরো দার্জিলিংয়ের যে রেঞ্জটা, দার্জিলিংয়ের। আর এই সাইডটাতে হচ্ছে দার্জিলিং স্টেশন। আর এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা, যার জন্য লোক টাকা খরচ করে একদম ভোরবেলা চলে যায় হচ্ছে টাইগার হিলে। তো আমি মনে করি যে টাইগার হিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি একটু ভোর ঘুম থেকে ওঠা যায় 4টা-5টার দিকে, তাহলে এই যে আমাদের যে হোস্টেলটা আছে ইউথ হোস্টেল, এখান থেকেই আমাদের সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ইউথ হোস্টেল, জিটিআর আন্ডারে পড়ে এটা। এর থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা সত্যি এক কথায় অসাধারণ। তো দেখতে পাচ্ছেন, কি বলবো, আজকে সত্যি সকালটা এত ভালোভাবে বুঝতে পারিনি। উফ, প্রকৃতি সত্যি এত অপরূপ সুন্দর না, এই জন্য ঘর থেকে বেরোতে হবে। ঘর থেকে না বেরোলে কিছুই দেখা যায় না। সব যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। থ্যাংক ইউ। তো যদি আরও বেটার ভিউ পাই আমি সেটাও তুলে ধরবো আপনাদের সঙ্গে। আর এদিকে এখন দেখুন আমাদের কিন্তু সানরাইজটা আরও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সানরাইজটা কি চমৎকার লাগছে, সানরাইজের ব্যাপারটা। ওফ, এদিকে পাহাড়গুলো তো অসাধারণ। আর নিচে ছোটো ছোটো ঘর, এখান থেকে সানরাইজ ভিউ পয়েন্ট। এখন মনে হচ্ছে কালকে যখন আসি তখন একটু খারাপ লাগছিল, দার্জিলিং একদম ভিউ টিউ পাচ্ছিলাম না, হালকা মেঘ ছিল। তো এখন এর থেকে যে বেটার ভিউটা পাচ্ছি, এখন সার্থক।